লাল টুকটুকে কাপড়ের উপরে চমৎকার একটি সহজ ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আজকে বাটি দিয়ে এই ডিজাইনটি কিন্তু অসম্ভব সুন্দর একটা লুক ক্রিয়েট করে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন, আশা করি উপকারে আসবে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন আমি একটা ছোট পিস নিয়েছি। পিস অথবা বাটি আপনাদের সুবিধা মতো একটা মাপ করে নেবেন এবং চারপাশে এভাবে রাউন্ড করে এঁকে নেবেন। মূলত যে বৃত্তটা আঁকা হয় সেই বৃত্তটা যেন গোল হয়, এই জন্য বাটি বা একটা প্রিজের সাহায্য নিয়ে কিন্তু বৃত্তটা এঁকে নেওয়া হয়। আর বৃত্তটা ড্রয়িং করে নেওয়া হয়ে গেলে তারপরে আমার মূল ডিজাইনের কাজটি শুরু হয়ে যায়। ডিজাইনটি আমি বেবি নকশি কাঁথাতে করছি। এই সেম ডিজাইনের বড় নকশি কাঁথার কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেই সেখান থেকে যেয়ে দেখে আসতে পারেন। নকশি কাঁথার আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে যা আমার চ্যানেল ভিজিট করলেই দেখতে পাবেন। নকশি কাঁথার ভিডিও এবং টিউটোরিয়াল, সেলাইয়ের টিউটোরিয়ালগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। সেক্ষেত্রে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন। আজকের এই ডিজাইনের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন। এখানে কিন্তু আমি বৃত্তগুলো এঁকে নেওয়ার পরে তারপরে ভেতরের দিক থেকে ফুলের যে পাপড়িগুলো সেগুলো এঁকে নিচ্ছি। এইভাবে করে কিন্তু সম্পূর্ণ কাঁথাটি করতে হবে। বড় নকশি কাঁথার ক্ষেত্রেও সেম পার্ট সাইড মানে বর্ডার সাইডগুলো থেকে শুরু করে সম্পূর্ণটাতে একইভাবে এইভাবে বৃত্ত এঁকে নেব, তারপরে ভেতরে ফুলের ডিজাইনটা করব। যেভাবে বৃত্তগুলোর ভেতরে আমি ফুলটা ড্রয়িং করে নিচ্ছি সেমভাবে চারপাশে একই প্রসেসে আমি বৃত্তগুলো করে নেব। আর উপর দিক থেকে একটু পাপড়ি দিয়ে নেব, একটু লতা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা ইউনিক হচ্ছে ডিজাইনটি। এরকম করে কিন্তু আমি সম্পূর্ণ নকশি কাঁথাটি ড্রয়িং করে নেব। ড্রয়িং করা এই নকশি কাঁথাগুলো এবং কমপ্লিট নকশি কাঁথা যদি অর্ডার করতে চান, ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে মেসেঞ্জারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন মাঝখানের যে ফাঁকা অংশটি আছে সেই অংশটিতে আমি কিন্তু স্কেলিং করে সুন্দর করে বক্সগুলো এঁকে নেব। এইভাবে করে সম্পূর্ণ কাঁথাটি আমার ড্রয়িং করা শেষ হয়ে যাবে। আর কমপ্লিট লুকটা কতটা কিউট এসেছে আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওর এই পর্যন্ত এসে ভিডিও ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পাশ থেকে আড়াআড়িভাবে সম্পূর্ণ স্কেলিংটা করে নিয়েছি এবং অপোজিট সাইডেও একইভাবে স্কেলিংটা করে কতটা সুন্দর লুক ক্রিয়েট হয়েছে। আর সাথে কমপ্লিট নকশি কাঁথাটা সেলাইয়ের পর মাশাআল্লাহ কতটা কিউট লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।